জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব বকলমা। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। বর্তমান যুগে মানুষ চেনা খুবই কঠিন ব্যাপার, কারণ আপনার কাছে এক ব্যক্তি একরকম ব্যবহার করছে, পরে সেই ব্যক্তি অপরজনের নিকটে গিয়ে অন্যরকম ব্যবহার করছে। এ বিষয়ে ঠাকুর মহারাজ প্রায় 100 বৎসর পূর্বে বলেছেন, 3 বৎসরে আমি তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম 4 সাধনায় সিদ্ধিলাভ করলাম, কিন্তু 30 বৎসর ঘুরেঘুরি করেও প্রকৃত মানুষ চিনতে পারলাম না। বর্তমানে ঠাকুর স্থূলদেহে থাকলে কি বলতেন মানুষ সম্পর্কে ভেবে পাচ্ছি না। কি করলে সত্যিকারের বা খাঁটি মানুষ চিনতে বা বুঝতে পারা যাবে তার একটি পদ্ধতি আপনাদের নিকটে বলবো। এটি আমার খুবই মনে রেখাপাত করেছে বলেই এখানে তুলে ধরছি। একজন ভদ্রমহিলা তার কারখানায় একজন খাঁটি বা সৎ মানুষকে ম্যানেজার করার জন্য একটা মতলব ঠিক করলেন। তিনি আগেই বিজ্ঞাপনের মাধ্যমে সমস্ত যোগ্যতা জানিয়ে ইন্টারভিউ কল করিয়েছিলেন। যেদিন ইন্টারভিউ নেওয়ার কথা সেই দিন তিনি একজন রিক্সাওয়ালা সেজে কারখানার প্রায় 1 কিলোমিটার আগে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই পথ দিয়েই কারখানায় যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ভদ্রমহিলা রিক্সার বসার সিটে 1 লাখ টাকার বান্ডিল ফেলে রেখে এমনভাবে ড্রাইভারের সিটে বসে রয়েছেন যেন তিনি কিছুই জানেন না। এই সময় একজন ভদ্রলোক এসে রিক্সাওয়ালাকে কারখানায় যেতে কত ভাড়া ঠিক করে রিক্সাতে বসতে গিয়ে দেখল একটি 1 লাখ টাকার বান্ডিল পড়ে রয়েছে। ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে এবং রিক্সাওয়ালা দেখছে কিনা দেখে নিয়ে টাকাটা পকেটে নিয়ে রিক্সাওয়ালাকে বলছেন, না, আমি হেঁটেই যাব বলে রিক্সা থেকে নেমে পড়লেন। ওই ভদ্রমহিলা আবারও লাখ টাকার একটা বান্ডিল সিটের মধ্যে ফেলে রেখে অপেক্ষা করছেন। আবারও একজন এসে দরদাম করে রিক্সায় বসতে গিয়ে দেখল টাকার বান্ডিল আর রিক্সাওয়ালা সামনের দিকে তাকিয়ে আছেন। আবারও একজন এসে দরদাম করে রিক্সায় বসতে গিয়ে দেখল টাকার বান্ডিল আর রিক্সাওয়ালা সামনের দিকে তাকিয়ে আছেন। এমন ভান করছেন যেন তিনি কিছুই জানেন না। ওই ভদ্রলোকও এদিক ওদিক তাকিয়ে বান্ডিলটা পকেটে পুরে নিয়ে একই কথা, অর্থাৎ না, আমি হেঁটেই যাব, এই রকমভাবে 4-5 জন ব্যক্তি একই ঘটনা ঘটানোর পর এক ব্যক্তি কথা বলে রিক্সাতে উঠতে গিয়ে টাকার বান্ডিল দেখে রিক্সাওয়ালাকে বলে, এই টাকার বান্ডিলটা কি আপনার? ভদ্রমহিলা বলে, আমার নয়। তখন ভদ্রলোকটি বলে, তাহলে হয়তো অন্য কোনো ব্যক্তির হবে, যে ফেলে গিয়েছে, সে নিশ্চয়ই আসবে, আপনি রেখে দিন, তাকে দিয়ে দিবেন। ভদ্রমহিলা বলে, দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু অপরের টাকা আমি রাখব না, বরঞ্চ আপনি নিয়ে যান, কার টাকা জানতে পারলে দিয়ে দেবেন। ওই ভদ্রলোকের একই কথা, ও টাকা আমি নেব না। ওই ভদ্রমহিলা বলে, আপনি তো বেকার, চাকরির জন্য যাচ্ছেন, কাজেই ওই টাকাটা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। তখন ভদ্রলোকটি বলে, দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু ওই টাকা আমি নিতে পারবো না, আর আপনার রিক্সায় তো অনেক মানুষ যাওয়া আসা করে, যার টাকা সে এসে নিশ্চয়ই নিয়ে যাবে। আমি আমার বাবা মায়ের কাছে শিক্ষা পেয়েছি, খেতে না পেলেও অপরের টাকা না বলে নেওয়া অপরাধ। তখন ভদ্রমহিলা বুঝে নিলেন এই ব্যক্তি খাঁটি ও সৎলোক। ওই ভদ্রলোককে সঙ্গে নিয়ে কারখানায় গিয়ে ওনাকেই ম্যানেজারের পোস্ট দিয়ে দিলেন। আর যে ব্যক্তিগুলি টাকা নিয়ে কারখানায় গিয়েছিল ওখানে একজন ব্যক্তি ঠিক করে রেখেছিলেন যে ওদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেবে, অর্থাৎ ওই ভদ্রমহিলার 1 টাকাও নষ্ট হলো না এবং একজন খাঁটি মানুষকে পেয়ে গেলেন। কাজেই এখনও সৎ মানুষ আছে, না হলে এই জগৎ চলত না। তবে খুবই নগণ্য বলতে পারেন। এই প্রবন্ধে যে বিষয় নিয়ে আলোচিত হবে তাতে খাঁটি মানুষ না হলে ওই পথে অগ্রসর হতে পারবে না। প্রকৃত সৎ মানুষকে সম্পূর্ণরূপে নির্ভরতা বা বকলমা দেওয়া সম্ভব। এখানে যে নির্ভরতা বা বকলমার কথা বলা হচ্ছে তাতে নিজস্ব বলতে কিছুই থাকবে না, সম্পূর্ণ অপরের উপর নির্ভর। ভালো করুক বা মন্দ করুক, যা করে করুক, তথাপি নির্বিকার থাকতে হবে। এটা না হলে বকলমা দেওয়া হলো না। প্রাচীন যুগে মানুষেরা সংসারের অভিভাবকের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করে নিশ্চিন্তে সংসার করতেন। সেই সংসারে একটা অনাবিল আনন্দ বিরাজ করত। আর এখন সবাই বেশি
বোঝে, তাই কেউ কারোর বশবর্তী হয়ে চলতে চায় না, যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকে। আর এই জন্যই বলছিলাম, বর্তমান যুগের মানুষ বকলমা দিয়ে চলতে পারবে না। অনেকে ভেবে থাকে বকলমা দেওয়া তো ভালো, নিজেকে কিছুই করতে হবে না, সবই তিনি করে দেবেন। এর মতো ভালো আর কি হতে পারে? কিন্তু কার্যক্ষেত্রে এর মতো কঠিন আর কিছুই হয় না। এ বিষয়টি বিশদভাবে বলার চেষ্টা করছি। গিরিশ ঘোষের নাম সকলেই শুনে থাকবেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে বকলমা দিয়েছিলেন। গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছিলেন, কিসে আমার চৈতন্য হবে ঠাকুর? ঘুম থেকে উঠে সকালে ও সন্ধ্যায় নাম করবি। সকালে ঘুম থেকে উঠে আমার খিদে পায়, আর সন্ধ্যায় থিয়েটারে যেতে হয়, তাহলে খাবার পর করবি। খাবার পরেই ঘুম পায়। নামধাম আমি করতে পারবো না ঠাকুর, নামধাম আমার দ্বারা হবে না। তখন ঠাকুর বলছেন, তাও পারবি না? তবে দে শালা, দে আমাকে বকলমা দে। তাই নাও ঠাকুর, আমার পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও, মন্দ নাও, আমার দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, অজ্ঞান নাও, আমার বলতে যা কিছু আছে সবই তুমি নাও। আমাকে শুধু তোমার করে নাও ঠাকুর, আমাকে তোমার করে নাও। আপনারা হয়তো ভাবছেন, বাহ, এ তো খুব সুন্দর ব্যবস্থা। ঠাকুর তার সমস্ত ভার বহন করেছেন, তাকে আর কিছুই করতে হবে না। এই রকম যদি আমাদের হতো তাহলে খুবই ভালো হতো। এই রকম চিন্তাভাবনা প্রায় সব মানুষই করে থাকে। কিন্তু বকলমা দেওয়া এত সোজা নয়, এটি খুবই কঠিন কাজ, সবার দ্বারা সম্ভব নয়। বিষয়টি খুলে বলা প্রয়োজন। গিরিশ ঘোষ বকলমা দেওয়ার পর ভালো বা সৎভাবে চলার চেষ্টা করতে লাগলেন, মদ্যপান ছেড়ে দিলেন। এ ব্যাপারে গিরিশ ঘোষের একটি ঘটনা এখানে বলছি। উনি সবসময় নেশাতে ডুবে থাকতেন। একবার তার পকেটে মদের বোতল রয়েছে, আর এদিকে ঠাকুরের সাথে দেখা হয়ে গেল। ঠাকুর একথা সে কথার পর বলছেন, তোর পকেটে ওটা কি রে? মদের বোতল নাকি? হ্যাঁ, মদের বোতল, বলে ঠাকুরের সম্মুখে খেতে লাগলেন। তখন ঠাকুর বলছেন, তুই এই নেশা করছিস, আরেক নেশার খবর পাসনি বলে। যেদিন সে নেশা পেয়ে বসবে তখন এ নেশা কোন ছাড়। গিরিশ ঘোষের বর্তমান অবস্থা ঠাকুর যা বলেছিলেন তাই বাস্তবে পরিণত হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে তিনি সদ্গুণের অনুশীলন করতে লাগলেন। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে বললেন, ভাবছি থিয়েটার আমি ছেড়ে দেব, এ আর আমার ভালো লাগে না। তখন ঠাকুর বলছেন, গিরিশ, তুই থিয়েটার কেন ছাড়বি? এতে লোকশিক্ষা হয়, তুই থিয়েটার ছাড়বি নি। এইভাবেই চলতে থাকে জীবন। একদিন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সাথে কথাবার্তার মধ্যে আমি বলে ফেলেছেন, সেটা সাধারণ সকল মানুষের মধ্যেই ঘটে থাকে। তখন পরমহংসদেব গিরিশ ঘোষকে বলছেন, সে কি গো, তুমি না আমাকে সব দিয়ে দিয়েছ, আবার আমি বলছো কি করে? অর্থাৎ আমি বা অহমিকাকে বিসর্জন দিতে না পারলে বা ঠাকুরের পায়ে সমর্পণ করতে না পারলে তো বকলমা দেওয়া হলো না। তখন তো গিরিশ ঘোষ বিপদে পড়েছেন। মানুষের কথায় কথায় তো আমি এসেই যাই। এই আমিকেও বাদ দিতে হবে জেনেই মুষড়ে পড়লেন। এই আমিও আর বলা চলবে না। অর্থাৎ যে কথার মাঝে অহমিকা বা ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে তা বাদ দিতে হবে। এইভাবে চলতে গিয়ে বেশ মুশকিলে পড়লেন। এ তো দেখছি খুবই কঠিন ব্যাপার। তখন গিরিশ ঘোষ বলেছিলেন, এই রকম জানলে আমি কখনোই বকলমা দিতাম না। বকলমা দেওয়া মানে নিজের সমস্ত কিছু, অর্থাৎ আমি কি পর্যন্ত গুরুর পায়ে সমর্পণ করে দিতে হবে। এই বিষয়ে পরমহংসদেব বলেছিলেন, এই আমিটা কিছুতেই যেতে চায় না। তবে থাক শালা, দাস আমি হয়ে, তুমি প্রভু, আমি দাস। তাহলে দেখুন, যিনি অবতার তার পক্ষে তো কিছুই অসম্ভব নয়, তার পক্ষে তো কিছুই অসম্ভব নয়। তিনি বলছেন এই আমিটা কিছুতেই যেতে চায় না, আর সাধারণ মানুষের পক্ষে এই কাজ মোটেই সম্ভবপর নয়। তবে যদি কেউ পারে তাহলে তার কোনো চিন্তা নেই, গুরুতে সম্পূর্ণরূপে সমর্পণ করে চলতে হবে। তবে এতে তার চিত্তের খুবই উৎকর্ষ সাধিত হবে। যেমন গিরিশ ঘোষ খাঁটিভাবে বকলমা ঠাকুরকে দিতে পেরেছিলেন বলে তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে ঠাকুর অবতার। ওদের 12 জন পার্শ্বদের মধ্যে কেবল গিরিশ ঘোষই প্রথম জেনেছিলেন,
আর কেউ জানতে পারে নাই, এমনকি স্বামীজি পর্যন্ত তা জানতে পারে নাই। পরে এই কথা শুনে তার বিশ্বাস হয়নি। সেই জন্য স্বামীজি পরমহংসদেবকে বলছেন, আপনি নাকি অবতার। এ কথা গিরিশ বলছে। স্বামীজির মতো ব্যক্তিও বলছেন, আপনি নাকি অবতার। এই স্বামীজিকে ঠাকুর গুরুশক্তি অর্পণ করে বলেছিলেন, তোকে সমস্ত দিয়ে আজ আমি ফকির হয়ে গেলাম। সেও অর্থাৎ স্বামীজি তার ব্যক্তিত্বকে বিসর্জন দিতে পারেননি। এখন হয়তো আপনারা বলতে পারেন, তাহলে ঠাকুর তার গুরুশক্তি স্বামীজিকে দিলেন কি করে? আসলে জ্ঞানপথের সাধক ছিলেন স্বামীজি। উনি ধ্যান সিদ্ধ মহাপুরুষ। জ্ঞানপথের পথিকদের সংশয় সহজে যেতে চায় না। তার প্রমাণ ঠাকুরের অন্তিম সময়ে তার নিকটে বসে মনে মনে ভাবছেন, এখন যদি বলেন তিনি কে, তাহলে বিশ্বাস করব। তখন পরমহংসদেব বলছেন, এখনও তোর সংশয় গেল না? যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ। এই কথা শোনার পর স্বামীজি বিষয়ে অভিভূত হয়ে এবং বাকরহিত হয়ে দীর্ঘক্ষণ বসেছিলেন। এরপর থেকে পরমহংসদেবের প্রতি সম্পূর্ণ ভাব পরিবর্তিত হয়েছিল। আপনারা হয়তো বলতে পারেন, ঠাকুরের গুরুশক্তি স্বামীজি পেলেন কিভাবে? তার উত্তর, ভালোবাসার জোরে। ঠাকুরের প্রতি নরেনের ভালোবাসা ছিল খাঁটি। এর মধ্যে কোনো রকম খাদ ছিল না, একদম নির্ভেজাল ভালোবাসা। ভালোবাসা আর বকলমা এক জিনিস নয়। বকলমাতে ব্যক্তিত্বের ধ্বংস না হলে বকলমা দেওয়া হলো না, আর ভালোবাসাতে ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেলে তিনি ভালোবাসবেন কি করে? কাজেই দুটি পথ সম্পূর্ণ পৃথক, এক হতে পারে না। আমাদের ঠাকুর বলছেন, ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। কাজেই এই ব্যক্তিত্ব থাকতে বকলমা দেওয়া যায় না। এই যে আমাদের ঠাকুর এত অল্প সময়ের মধ্যে 4 সাধনায় অর্থাৎ তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, সে কিসের জোরে? ঠাকুর নিজেই সেই কথা ব্যক্ত করেছেন। যখন যে সাধনাতে রত হয়েছেন, তখন সমস্ত ভুলে গিয়ে সেইভাবে ভাবিত হতেন। অর্থাৎ যখন যে গুরুর নিকটে গিয়েছেন, তখন তিনি নিজের ব্যক্তিত্বকে সেই গুরুর পায়ে সমর্পণ করে দিতেন, যার ফলে তিনি খুব শীঘ্রই সাধনাতে সিদ্ধিলাভ করতেন। আর এটাও এক প্রকার বকলমা দেওয়া বলতে পারেন। আসলে মানুষকে ভোগাচ্ছে তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বকে কিছুতেই মানুষ বিসর্জন দিতে পারে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।